ওহো, দেখেছেন কাজ করতে করতে কখন যে 6টা বেজে গেল আমার খেয়ালই নেই। আসলে আজকে কর্তার একটু হুকুম ছিল, হুকুম বলবো না, আবদার, স্টাফড আলুর দম করার। তো বুঝতেই পাচ্ছেন স্টাফড আলুর দম করা কি কম ঝক্কি? আলু সেদ্ধ করো, পুর বানাও, তার মধ্যে পুরো আলুর দমটা বানাও, পুরো বাবারে বাবা, আমি তো পুরো টায়ার্ড হয়ে গেলাম। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স ফিরোতারকার অন্দরমহল কো পাওয়ার্ড বাই শানস্টেল। আজকে আমি আড্ডা মারবো বেশ কিছু নতুন তরতাজা শিল্পীদের সঙ্গে। এসব নতুন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের সঙ্গে আড্ডা মারতে না আমার বেশ ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি না ওদের থেকে কেমন একটা এনার্জি পাই, এত পজিটিভ ভাইব ওদের মধ্যে। চলো এমনই কিছু শিল্পীর সঙ্গে আজকে আড্ডা মারি। জানিদি একই এই দেখুন ম্যাডাম, শেফ স্পেশাল আফগানি অমলেট। আমি তো অ্যাক্টর রবিকে ফোন করেছিলাম, এই তো দেখছি শেফ রবি। রান্না বান্না শিখলে কোথা থেকে শুনি? ইন্টারনেট এখন বেস্ট টিচার জানিদি। তা অবশ্য ঠিক, তোমাদের এখন ইন্টারনেট হয়েছে, আমাদের ছোটবেলায় ভাই আমরা তো বড়দের কাছ থেকেই শিখেছি, মা জেঠিমা কাকিমা তাদের দেখে দেখেই রান্না শিখেছি। তো মা কোথায়? মা মা দাঁড়াও, এসো এসো। মা এই হলো আমাদের খুব প্রিয় একজন দিদি, আমাদের ইন্ডাস্ট্রির গুরু দেবযানীদি। আচ্ছা দেবযানীদি, তুমি এই কথা জানো তো যে আমরা বাঙালি নই, তাই আমার মায়ের বাংলায় একটু হিন্দি টান আছে। তাতে কি হয়েছে, মনের মিল থাকলে ভাষাটা কোনো সমস্যাই না। কিন্তু তোমার বাংলা তো বেশ ঝরঝরে গো। আসলে জানো তো আমি মডেলিং থেকেই শুরু করেছিলাম। আমার মাই আমায় অভিনয় আসার জন্য বলে। আমি প্রথম খুব ভয় পেতাম যে আমি ঠিক করে বাংলা বলতে পারবো কিনা, সবার সঙ্গে ঠিক করে মিশতে পারবো কিনা, কিন্তু আমার মা সবসময় ভালো বন্ধুর মতো আমার পাশে থেকেছে। একটা সময় কলকাতার চতুর্দিকে শুধু রবির মুখ, ডান দিকে বাঁ দিকে বিজ্ঞাপনে। আচ্ছা আমি আসি, তোমরা গল্প করো। দাঁড়াও দেখি তোমার অন্য বন্ধুদের গল্প। দেবযানীদি, দেবযানীদি কই গেলে? আমরা তো একসাথে একটা সিরিয়াল করেছিলাম, আমরা যখন শুটিং করতাম আমি দেখতাম যে ছেলেটা খালি এসে আমার রুমে গল্প করে। আমি ভাবছি কি ব্যাপার, পরে জানতে পারলাম যে এত কিছুর পেছনে একটাই কারণ, ভূতের ভয়। বেশ, যাও, আমি আর তোমাদের সাথে কথা বলবো না। আচ্ছা আচ্ছা শোনা ভাইটা আমার, রাগ করো না, রাগ করো না। এই রবি, তুমি ওটা কি খাচ্ছ গো? চিংড়ি মাছের অমলেট। তুমি যদি আমাকে না দিয়ে চিংড়ি মাছ খেয়েছো না, তোমার নির্ঘাত পেটে ব্যথা করবে। দেখো আজকে তোমার পেটে ব্যথা করবেই। জানো দিদি, আমি এই মেয়েকে চিংড়ি বলেই ডাকি, কারণ এই মেয়ে চিংড়ির জন্য পুরো পাগল। কি চিংড়ি, ভালো আছো তো? ও দিদি ভাই, এই রে, দিদি ভাই দেখো আমাকে চিংড়ি বলে ডাকছে, তুমি এসো তো। এরা তোমার ঝগড়া শুরু করলো। তোমার বোন আগে আমায় ভূতের ভয় দেখিয়েছে। এই এই ঝগড়া নয়, ঝগড়া নয়, ভাব করে নাও, ভাব করে নাও। বেশ, তাহলে দি তুমি ওদের বলো আমার জন্য একটা গান নিয়ে শোনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বন্দিলা গান ধর, তোরা গান ধর শিগগির। জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রামধনুকে চাই, দেখেছো কি তাকে ওই নীল গিরিধারী। কি সুন্দর গান গাইলো এই তো এরা দুজন। এবার আমার একটু ব্রোকে ফোন করো না গো, তলে একা পড়ে যাচ্ছি তো। ও জয়ী, আচ্ছা 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 দাঁড়া দেখি দেখি দেখি। এ ব্রো,
কি খবর? তোমাকে দেখে কিন্তু দর্শক চমকে যাবে। কে বলবে বলো এই ছেলেটা হচ্ছে হৃদয় হরণের সেই ভ্যাবলা ছেলেটা? আরে আরে গল্প শুনুন একটি হিরো, সহজ সরল হৃদয় হারা, চাকরি খুঁজে ব্যর্থ ভীষণ, তবু সে বাড়ির কাছে করে বাজিমা। মুরদ আছে 2 টাকা রোজগার করে দেখাবার? আচ্ছা, রোজগার করার জন্য সবার কি চাকরি করার দরকার? এই রূপে তো তোমাকে দেখেইনি কেউ। ঠিক বলেছ। রিল লাইফ আর রিয়েল লাইফ নিয়ে দর্শকরা আমাদেরকে নিয়ে কিভাবে কনফিউজ হয় সেটা নিয়ে রবির কাছে খুব সুন্দর একটা গল্প আছে। কিরকম গল্প? রবি বল না, ততক্ষণ আমি চেঞ্জ করে আসছি। সেই এক কাণ্ড। আসলে তখন আমার গার্লফ্রেন্ড দিল্লিতে থাকতো। সেই মুহূর্তে আমাদের ডে নাইট শুটিং হতো, তাই একটা উইকেন্ড আমি ছুটি নিয়ে দিল্লি যাচ্ছিলাম ওর সাথে দেখা করতে। তো সকাল সকাল এয়ারপোর্ট পৌঁছে আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ একটা মাঝবয়সী মহিলা এসে আমায় বলেন, আপনি কৃষ না? আপনারে আমায় হেব্বি জশ লাগে। আসলে তখন যে ক্যারেক্টারটা আমি প্লে করতাম তার নাম ছিল কৃষ। তারপর উনি আমায় জিজ্ঞেস করেন, এত সকালে আপনি কোথায় যান? তো আমি বললাম, আমার গার্লফ্রেন্ড দিল্লিতে থাকে, আমি তার সাথে দেখা করতে যাচ্ছি। তারপর উনি প্রচণ্ড রেগে গিয়ে বলেন, ঘরে এত সুন্দর বউ রাইখে তুই সকাল সকাল পালিয়ে যাইতেছিস গার্লফ্রেন্ডের কাছে, তো লজ্জা নাই? ঠিক জানি দি, আমি তো অবাক, কি বলবো। তার মধ্যে সব লোক জড়ো হয়ে গেছে এক জায়গায়। হয়তো তখন সবাই ভাবছে যে আমি নিজের বউকে ছেড়ে গার্লফ্রেন্ডের কাছে পালিয়ে যাচ্ছি। এটা কিন্তু একদম জাতা জাতা। খুব ভালো হয়েছে, বেশ হয়েছে। এই শোনো, আমার দলে না এখন জয়ী আছে, তাই আমার সঙ্গে একদম ভাঙা নয়। জানো দিদি, বোন ছোটবেলায় ভীষণ দুষ্টু ছিল। আমাদের পাশের বাড়ির একটা ছেলে ছিল, তাকে তো মেরে 7 দিনের জন্য মামার বাড়ি পাঠিয়ে দিয়েছিল। কি কেসটা রে? কেসটা কি বল? আরে না দেবজানি দি, ব্যাপারটা হয়েছিল কি, সেই ছেলেটা আমার দিদি ভাইকে মেরেছিল। আমি তখন লাঠি নিয়ে গিয়ে ওকে এমন মার মেরেছি, ও 7 দিনের জন্য পগার পার। কি সাংঘাতিক! তুই কি লাঠি খেলা জানিস নাকি, মানে শিখেছিস? আরে না দেবজানি দি, আমি লাঠি খেলা তো সিরিয়াল করতে এসে শিখেছি। রবি, বি ভেরি কেয়ারফুল। আমাদের ঐন্দ্রিলা কিন্তু লাঠি খেলা জানে। তাদের কি? জয়ী জিমন্যাস্টিক করতে পারে। ইয়েস ব্রাদার, ইয়েস। শোনো, ওরকম অনেকেই বলে, হ্যাঁ, না দেখালে বিশ্বাস করবো না। আমি এক্ষুনি করে দেখাতে পারি, কিন্তু আমার করার পর তোর লাঠি খেলা দেখাতে। ঠিক আছে, হয়ে যাক। এই এটা বেশ মজা হবে। ঐন্দ্রিলা লাঠি খেলা দেখাবে আর জয়ী হাতের ওপর ভর দিয়ে উল্টো হয়ে দাঁড়াবে। গ্রেট গ্রেট, চলো শুরু হয়ে যাও। কি কি যে করতে হবে। এদের কাণ্ড কারখানা দেখতে দেখতে কখন যে ব্রেক নেওয়ার টাইম হয়ে গেল খেয়ালই করিনি। যাই হোক, এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। ফিরে আসবো একজন ম্যাজিশিয়ানকে নিয়ে, কিন্তু যাওয়ার আগে তোমাদের সকলকে একটা ধাঁধা দিচ্ছি, ফিরে এসে উত্তরটা চাই। 8চালা বাড়ি খুলতে হয় টুটি চিপে, কি জিনিস? ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। আমার কস্টিউম স্পন্সর করেছে ঐশী, দ্য ডিভা দ্য ড্রিম। ব্রেকে যাওয়ার আগে আমি কিন্তু একটা ধাঁধা দিয়ে গেছিলাম, তার উত্তরটা এবার চাই। আরে দেবজানি দি, উত্তরটা হবে টুটি টুটি। দাঁড়াও, আমি পারবো। ছাতা। রাইট, একদম সঠিক উত্তর। আচ্ছা, আর একটা কথাও কিন্তু বলে গেছিলাম, সেটা হচ্ছে আমি একজন ম্যাজিশিয়ানকে নিয়ে আসছি। রাইট, দেখো তোমরা কাকে এনেছি। দেবজানি দি, এটা কে গো? আপনাদের সামনে চলে এসেছে স্বনামধন্য ম্যাজিশিয়ান ভানুমতি, মানে আমাদের শ্রেয়শ্রী।
আবরাকাডাবরা। ওয়েলকাম। আচ্ছা শ্রেয়সী, ঐন্দ্রিলা বলছিল ওকে অভিনয়ের জন্য লাঠি খেলা শিখতে হয়েছিল, তো তোমাকেও কি এরকম কিছু মানে ভানুমতির সিরিয়ালটা করার সময় কি ম্যাজিক ট্যাজিক কিছু শিখতে হয়েছিল? হ্যাঁ গো, ম্যাজিক তো আমাকে শিখতে হয়েছিল, কিন্তু তারও আগে এই অভিনয়ের জন্যই আমাকে ঘন্টার পর ঘন্টা ধরে খালি পায়ে দৌড়তে হয়েছিল। জানো তো, আমি তো খুব ছোটবেলা থেকে অভিনয় করি। তো স্কুলে যখন যেতাম, ক্লাসমেট সময় বলতো এখনই অটোগ্রাফ দিয়ে রাখতই, পরবর্তীকালে আবার কখন তো দেখা পাবো, আদৌ পাবো কি না, তার থেকে বরং এখনই দিয়ে রাখ। তখন কি মানে, তখন না সে একটা আলাদা ফিলিংস, মানে নিজেকে না তখন খুব স্পেশাল মনে হতো। জানো তো, বোন ছোটবেলায় খুব দোষী বাচ্চা ছিল, মার কাছে কতবার মারও খেয়েছে। মা তো ওর পিঠে ছাতা, স্কেল, এমনকি সসপ্যানও ভেঙেছে। কি করছিলি? আমি ওই আর কি, তেমন কিছু হয়নি। আমি ওই মাকে না বলে আর টিউশন কাট করে একটু শাহরুখ খানের সিনেমা দেখতে গেছিলাম, ব্যাস ধরা পড়ে গেলাম। এই সমস্ত বোনের দুষ্টুমির গল্প মা ভালো বলতে পারবে। দাঁড়াও, মা বাবাকে ডেকে আনি। আবার আবার ওদেরকে কেন? এই যে দিদানি আমার মা আর আমার বাবা। ঐন্দ্রিলা দুষ্টুমির কথা হচ্ছে দিদি। ঐন্দ্রিলা দুষ্টুমির কথা আর বলো না। আমার বিয়ে বেলজিয়াম ক্লাসের থ্রিফোল্ডের একটা আয়না ছিল, আমি ডিউটিতে গেছি, আমার কাজের মেয়েটা কি বললো যে ও আয়নাটা ভেঙে ফেলেছে। আমি ছুটে এলাম, আমি তো দেখে মাথা খারাপ। আমরা তুই ভাঙলিটা কি করে? তো ও ছোট হাতুড়ি ছিল একটা, ওই হাতুড়িটা দিয়ে আরেকটা দিক ভেঙে আমাকে বললো যে এইভাবে ভেঙেছে। আচ্ছা যাকে, ছোটবেলার কথা যখন হচ্ছে, একটা ছোটবেলার খেলা খেলি। খেলাটা হলো, একটা টেবিলে একটা পাত্রের মধ্যে 5টা কটন বল রাখা থাকবে, ঠিক আছে? তোদের হাত না দিয়ে নাকে ভ্যাসলিন মাখিয়ে সেই কটন গুলো নাকের মধ্যে লাগিয়ে আর কি, অন্য দূরে একটা টেবিলে একটা পাত্র রাখা থাকবে, সেখানে কি ফেলতে হবে। ওকে, চলো স্টার্ট। Break it. Break it. আচ্ছা, ছেলেগুলো কি করছে? মেয়েগুলোর তো দুষ্টুমির গল্প অনেক শুনলাম, এই ছেলে দুটোকে তো দেখে মনে হয় মানে একদম বিচ্ছু দি গ্রেট। একটু গল্প টল্প শুনি। সেটা কিন্তু তুমি ঠিকই বলেছো। আমি আসলে বোর্ডিং স্কুলে বড় হয়েছি, মানে বোর্ডিং স্কুলে পড়াশোনা করেছি ছোট থেকে। তাই বোর্ডিং স্কুলের দুষ্টুমি, বদমাইশি চূড়ান্ত লেভেলের, ওই লেভেলটাই আলাদা। অনেকগুলো ঘটনা আছে, কিন্তু আমি একটা ঘটনা বলছি তোমাদেরকে। তো আমাদের ওয়ার্ডেনের সাথে না সবসময় 36 কা আঁকড়া থাকে, মানে সবসময় আমাদের ওই তুতু ম্যামে থাকে। তো রাত ছিল, আমি আর আমার 4টা বন্ধু একটা গ্রুপ ছিলাম, আমরা 4টা বন্ধু মিলে বলেছি ওকে একটা লেসন শেখাতে হবে। আমরা কি করেছি, রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছি, ওর যত বক্সার শর্টস আছে না, বক্সার শর্টস গুলো গিয়ে সব মিডল থেকে কেটে ফেলেছি। তো নেক্সট মর্নিং উঠলো, সকালে উঠেও স্নান করে যখন শর্টসটা পরতে গেছে, একটা পড়ছে দেখি ওটা স্কার্টের মতন হয়ে গেছে, বেসিক্যালি স্কার্ট হয়ে গেছে বক্সার শর্টস গুলো। একদম ধরা পড়েছে। আমাদের একটা বোর্ডিং স্কুলে এথিক্স আছে, রুলস আছে, যে তুমি যদি ধরা পড়ো তুমি কাউকে ফাঁসাতে পারবে না। তাই ও একা ধরা পড়েছে, একাই ফেসেছে, আমাদের নামও নিতে পারেনি, আর আমরা বেঁচে গেছি অ্যাজ ইউজুয়াল। আমি ক্লাস 4-এ
প্রায় 1 সপ্তাহ স্কুল বাঙ্ক করেছিলাম। স্কুলের পাশে একটা মাঠ ছিল, সেখানে গিয়ে ঘুড়ি ওড়াতাম। তারপরে একদিন ধরা পড়ে গিয়ে প্রচুর মার খেয়েছিলাম। কিন্তু সত্যি বলি, এখনো যখন আমি আকাশে ঘুড়ি উঠতে দেখি, বিষয়টা পুরো ম্যাজিক্যাল। ছোটবেলার দিনগুলো সত্যি ম্যাজিকের মতো। আচ্ছা শোনো, এই ম্যাজিক নিয়ে আমি একটা গান বাজাবো, হ্যাঁ, এবং তোমাদের নাচতে হবে, যে যার মতো করে নাচো, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আর তারপর নিয়ে নেবো একটা ছোট্ট ব্রেক, ফিরে আসবো ব্রেকের পর, রাইট? ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। ব্রেকে যাওয়ার আগে আমরা ছোটবেলার গল্প শুনছিলাম, এবার একটু বড়বেলার গল্প শুনবো। আর বড়বেলার গল্প মানে তো প্রেমের গল্প ছাড়া হয় না। হ্যাঁ জানি, ওটা তো ভীষণ মজার একটা ঘটনা। তখন আমি ক্লাস 10-এ পড়ি। আমি টিউশন থেকে বাড়ি ফিরছি, আমার সময় দেখি একটা ছেলে পুষ্প বিধ্বস্ত, আবার হাতে আবার একটা ব্যান্ডেজ বাঁধা। এসে আমি কি ব্যাপার, সাইকেলে করে এসেছি। এসে তখন আমাকে বলছে যে, ঐন্দ্রিলা, তোমার তো পাষাণ হৃদয়, তুমি তো কাউকে ভালোবাসতে জানো, দেখো আমি তোমার জন্য হাত কেটেছি। আমি বলেছি ঠিক আছে, আমি উত্তর দেবো, কিন্তু তার জন্য একটা শর্ত আছে, তোমাকে ব্যান্ডেজটা খুলে দেখাতে হবে তুমি কতটা কেটেছো। যেই না বলেছে, আমি তো নাচর বান্ধা, আমি তো দেখবই। আর সে সাইকেল নিয়ে ছুট পড়ি কি মুড়ি করে পালালো। মানে পুরোটা নাটক, ভাবো, হাতটা কিচ্ছু কাটেনি, আমাকে সিম্প্যাথি পাওয়ার জন্য, আমাকে ভয় দেখানোর জন্য এটা করেছিল। কিরকম এই তোমার মতো মেয়েগুলোর জন্য ছেলেদের এত কষ্ট। তোমার কিসের এত কষ্ট শুনি? কি আর বলবো দেবযানী দি, স্কুলে থাকতে একটা মেয়েকে আমি পছন্দ করতাম জানো। একদিন আমার এক বন্ধুকে দিয়ে বলে পাঠালাম যে সেই মেয়েটাকে আমি পছন্দ করি, কিন্তু সেই মেয়েটা আমাকে পাত্তা না দিয়ে আমার বন্ধুকে পছন্দ করে। এটা তো ওই সিচুয়েশন, दोस्त दोस्त ना रहा, प्यार प्यार ना रहा। আসলে মেয়েরা এরকমই। দেখো, তোমরা ছেলেরা তো বাড়িতে সারাক্ষণ ঘুমো, মেয়েরা না থাকলে তোমরা যে কি করতে, কিছুই করতে পারতে না। এই রে, আর তোরা তোরা কি করিস? শুধু মেকআপ আর সাজুগুজু। শান্তি শান্তি শান্তি। বেশ, মেয়েদের এবার একটু ছেলেদের কাজ। 30 সেকেন্ডের মধ্যে মেয়েদের দাড়ি কামাতে হবে। দাড়ি? বলছি মানে গালে ফোম লাগিয়ে রেজার দিয়ে ফোমগুলো ক্লিয়ার করতে হবে, ব্যাস। দাড়ি কোথা থেকে পাবে? আচ্ছা, রেজারের জন্য ব্লেড না থাকে। আর ছেলেদের 30 সেকেন্ডে 5টা পান সাজতে হবে, মানে 5টা পান পাতায় খয়ের চুন আর সুপুরি দিয়ে ভালো করে মুড়ে লবঙ্গ গুজে খিলি করে রাখতে হবে। রেডি, স্টার্ট।
বাবা, গান, নাচ, জিমন্যাস্টিক, লাঠি খেলা, এত কিছু কিন্তু প্রিয়তারকার অন্দরমহলে আগে কখনো হয়নি। আমি সত্যি এবার পাগল হয়ে যাব তোমাদের সকলের কাণ্ড কারখানা দেখে। যাকে তাহলে একটা পাগল হয়ে যাওয়ার মতো গান বাজাই। আমি একটা গান বাজাবো আর সেই গানে কিন্তু তোমাদের সকলকে নাচতে হবে, রাইট? চলো আজকে তোমাদের নাচ দিয়ে আর এই গান দিয়েই আজকের অনুষ্ঠানটা শেষ করি। আপনারা দেখতে থাকুন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয়তারকার অন্দরমহল, পাওয়ার্ড বাই শ্যামস্টেল। আপনাদের প্রত্যেকের অনুষ্ঠান খুব ভালো লাগছে, আমরা সে খবর পাচ্ছি। আপনাদের ভালোবাসা, আপনাদের শুভেচ্ছা আমাদের একান্ত কাম্য। পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা, পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা। ঘোড়ার কি ডিম হয় সেই ডিমের কি হয় ছানা, ঘোড়ার ডিমের না হোক ছানা, চক্ষু ছানা বড়া, ঘোড়ার ডিমের না হোক